নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল قد أضلكم شهر عظيم তোমাদের সামনে ছায়াপাত করেছেন এক মহা মাস কি মাস রমজান মাস নবীজি বলে ও আমার সাহাবীরা শোনো একটা মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে এমন মাস শাহরুন মুবারাকুন বরকতময় এক মাস নবীজি বলেন ওই মাসে কেউ যদি একটা নফল আমল করে আল্লাহ তাআলা তাকে ফরজ আমলের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে এমন বরকতময় মাস তোমাদের সামনে ছায়াপাত করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও হুয়া শাহরুস সাবরি ওটা ধৈর্যের মাস অসবরু সওয়াবুল জান্নাহ আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন আমার ভাইরা লক্ষ্য করে শুনুন রমজান মাস ছাড়া অন্যান্য মাসে আমরা সকলে নাস্তা করি দুপুরে খাই আমার ভাইরা আরো কত নাস্তা করি পানাহার করি কিন্তু রমজান মাসে রোজাদার ব্যক্তি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকে যাবতীয় যৌনাচার থেকে বিরত থাকে এই যে ধৈর্য ধারণ করে স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো পানাহার থেকে বিরত থাকলো রাতের বেলা দাঁড়াইয়া আবার তারাবি নামাজ 20 রাকাত পড়লো এই যে ধৈর্য ধারণ করলো দিনের বেলায় রোজা রাতের বেলায় নফল নামাজের মধ্যে মগ্ন এই যে ধৈর্য ধারণ করলো নবী বলেন অসবরু সাওয়াবুল জান্নাহ ধৈর্যের বিনিময় তার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন শোনো এমন এক মাস এমন এক বরকতময় মাস নবীজি বলেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার নবীজি বলেন এমন এক মাস রমজান মাস কেউ যদি তার অধীনস্থ তার কর্মচারী বাড়ির কাজের লোক অথবা যে কোনো কাজের লোক হতে পারে নবীজি বলেন অধীনস্থ যার অধীনস্থ লোক আছে অধীনস্থ লোকের যদি রমজান মাসে কাজের বোঝা যদি হালকা করে দেয় আল্লাহ নবী বলেন আল্লাহ ওই মালিকের গুনাহ মাফ করে দিবে জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ যাদের বাড়িতে কাজের লোক আছে রমজান মাসে কাজের লোকের কাজের বোঝা হালকা করে দিতে হবে যাদের দোকানে কর্মচারী আছে কর্মচারীর বোঝা রমজান মাসে হালকা করে দিতে হবে গার্মেন্টসে যারা চাকরি বাকরি করে মালিকদের উচিত রমজান মাসে তাদের কাজের বোঝা হালকা করে দেওয়া আমার বাইরে এক কথায় অধীনস্থ যারা আপনার আমার যারা আমরা বিবাহ করেছি যাদের স্ত্রী রয়েছে স্ত্রীরাও হইল আমাদের অধীনস্থ রমজান মাসে আমাদের স্বামীদের উচিত হইল স্ত্রীদের কাজের বোঝা হালকা করে দেওয়া এত চাপাচাপি না করা এত কাজ না দেওয়া এরা করো ওইটা করো সেটা করো স্ত্রী যদি নিজে নিজে কিছু করতে চায় আলু চপ পেঁয়াজ বেগুনি বানাইতে চায় বানায় অসুবিধা নেই কিন্তু আপনি অর্ডার দিয়েন না কাজের বোঝাটা হালকা করে দেন যেরকম ঠিক কিনা আমার বাইরে এক কথায় অধীনস্থ যারা থাকবে মালিকের উচিত হইল অধীনস্থদের রমজান মাসে তাদের কাজের বোঝা হালকা করে দেওয়া নবীজি এই জন্যই তো রোজার আগে প্রস্তুতি নেওয়া লাগে রমজান মাসে যেন আমার কাজটা কম থাকে যা কাজ করা দরকার ওই কাজের লোক দ্বারা অধীনস্থ লোককে আগেই বলা রমজানের প্রস্তুতি গ্রহণ করো যাতে করে রমজান মাসে তোমার বেশি কাজ করা না লাগে যত কাজ আছে মোটামুটি সকল কাজ রমজানের আগেই করা রমজানের প্রস্তুতি নেওয়া আমার বাইরে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বলেন কেউ যদি অধীনস্থ লোকদের কাজের বোঝা হালকা করে দেয় রমজান মাসে আমার বাইরা তাহলে লক্ষ্য করে শুনুন তাদের এরকম ধানের ক্ষেত আছে আমাদের দেশে যারা কাজ করে এদেরকে বলা হয় কামলা কাজের লোক আমার বাইরা অনেক সময় দেখা যায় অধীনস্থ লোকরা রমজান মাসে এত বেশি বেশি কাজ করে এত বেশি কাজ করার কারণে
ক্ষুধার যন্ত্রণায় পরে দেখা যায় রোজা ভেঙে ফেলে। এই জন্য নবী বলছেন যে কাজের লোকের অধীনস্থ তোমরা যারা আছে তোমাদের তাদের কাজের বোঝা হালকা করে দাও। রমজান মাসে যদি আপনি আপনার বাড়ির কাজ করান, যে কোনো কাজ করান, তো ওই শ্রমিকের তার কাজের বোঝা হালকা করে দেন, যেহেতু সে রোজাদার, এই জন্য তার কাজের বোঝা হালকা করে দেন। আল্লাহর নবী বলেন এই যে তুমি কাজের বোঝা হালকা করলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর নবী রমজান মাসে আসার আগে যেই ভাষণগুলো আমি আপনাদেরকে যে ওয়াজগুলো শোনাচ্ছি, এগুলো নবীজি রমজান আসার আগে সাহাবীদেরকে বলছেন। নবী আমার আরেকটা কথা সাহাবীদেরকে বলেছেন। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। রোজাদারকে ইফতার করাইলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাইলেন তার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর অনেক সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো এই সামর্থ্য নাই, রোজাদারকে ইফতার করানোর এই সামর্থ্য আমাদের নাই, আমরা তো সওয়াব থেকে বঞ্চিত হইলাম। এবার নবী আমার উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। নবী আমার বলেন, শোনো, যাদের সামর্থ্য নাই, যদি তোমরা কোনো রোজাদারকে এক ডুব যদি দুধ পান করাও, অথবা একটা খেজুর দ্বারাও যদি ইফতার করাও, একটা খেজুর যদি রোজাদারকে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, সেই পরিমাণ সওয়াবও আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, প্রথমে তো নবী বলছিলেন যদি কেউ ইফতার করায় তাহলে গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি হবে, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো সেই তৌফিক নাই, এবার নবী বললেন যদি এক ডুব দুধ পান করাও, অথবা একটা খেজুর যদি রোজাদারকে খাওয়াও, তথাপি সেই সওয়াব তোমরা পেয়ে যাবে। এবার নবী আমার আবারও সেই কথা পুনরাবৃত্তি করলেন। নবী আমার বলেন, শোনো, যদি কেউ রোজাদারদেরকে তৃপ্তি সহকারে ইফতার করায়, রোজাদারকে যদি কেউ রমজান মাসে তৃপ্তি সহকারে করে খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসিত হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, যেই পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর সে পিপাসিত হবে না।